সেই ফ্রন্ট পেজটা কিভাবে ফিল আপ করবো, কোন কোন ভুলের কারণে পরীক্ষা খাতা বাতিল হয়ে যেতে পারে বা যে সেখানে বিভিন্ন রকম সমস্যা হতে হয় পরীক্ষার সময় ছাত্রদের ফ্রন্ট পেজটা ফিল আপ করতে। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল দ্য ওয়ে অফ এডুকেশন। বন্ধুরা, এই মুহূর্তে আমরা উপস্থিত হয়ে গেছি দ্য ইউনিভার্সিটি বার্ডওয়ানের অফিসিয়াল ওয়েবসাইট, যার অফিসিয়াল ওয়েবসাইটটি হচ্ছে 𝐕𝐢𝐝𝐴𝐶.in। বন্ধুরা, এই মুহূর্তে বর্ধমান ইউনিভার্সিটির নোটিফিকেশনের আন্ডারে একটি নতুন নোটিফিকেশন এসেছে যে কিভাবে ফ্রন্ট যে অনলাইন এক্সাম হবে সেক্ষেত্রে ফ্রন্ট পেজটা দিয়ে দিয়েছে কিন্তু। ওকে, কিন্তু আমরা সেই ফ্রন্ট পেজটা কিভাবে ফিল আপ করবো, কোন কোন ভুলের কারণে পরীক্ষা খাতা বাতিল হয়ে যেতে পারে বা যে সেখানে বিভিন্ন রকম সমস্যা হতে হয় পরীক্ষার সময় ছাত্রদের ফ্রন্ট পেজটা ফিল আপ করতে গিয়ে। তো সেই কারণেই আমি আজকে আমার মনে হয়েছে যেন এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করে দেওয়াটা দরকার, যাতে আপনাদের কোনোভাবে খাতা ক্যান্সেল না হয়ে যায় বা যে কারণে খাতাটা ক্যান্সেল হয়ে যেতে পারে বা কি কি ঘরগুলো ফিল আপ করতে হবে, কোন কোন ঘরগুলো কি কি লিখতে হবে, সমস্ত কিন্তু আজকে আমরা বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। এছাড়াও আমরা দেখিয়ে দেবো যে আপনারা সরাসরি বর্ধমান ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিভাবে ওই ফ্রন্ট পেজটা আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। ওকে, তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা উপস্থিত হয়ে গেছি বর্ধমান ইউনিভার্সিটি অফিসিয়াল ওয়েবসাইটে। এখানে আপনারা একটু নিচে স্ক্রল ডাউন করলে এখানে একটা অ্যাডমিশন অথবা এক্সামিনেশন একটা সেকশন আছে। এখানে কিন্তু আপনারা এই যে লেখা আছে ফ্রন্ট পেজ অফ অ্যান্সার স্ক্রিপ্ট ফর ইউজি সেম 6 সেম 4 সেম 2 অ্যান্ড পার্ট 3 এক্সামিনেশন 2022, এখানে কিন্তু আপনারা ক্লিক করবেন। এখানে এসে কিন্তু আপনারা এখানে এসে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এই পেজটা ওপেন হয়ে যাবে। এখানে কিন্তু উপরেই দেওয়া আছে দ্য ইউনিভার্সিটি অফ বার্ডওয়ান এবং এখানে পাশে দেওয়া আছে ডেট অফ এক্সামিনেশন, অর্থাৎ আপনার যেদিন যে ডেটে পরীক্ষা হবে। ধরুন আজকে যদি পরীক্ষা থাকে, অর্থাৎ 3/6/2022, আজকে যদি আপনার আজকে যদি পরীক্ষা থাকে সেক্ষেত্রে আপনি লিখবেন 3/6/2022, অর্থাৎ আপনার এখানে কিন্তু ডেটটা লিখতে হবে, যেদিন যে পরীক্ষা থাকবে সেদিন কিন্তু সেই ডেটটা লিখতে হবে। নেক্সট এখানে দেওয়া আছে এক্সামিনেশন। ওকে, এটা আপনার যদি ফার্স্ট সেমিস্টার এক্সাম হয় বা যদি এখানে এখন তো ইভেন্ট সেমে এক্সাম হবে, আমি তাও কিন্তু সবার ক্ষেত্রেই যেহেতু ভিডিওটা করছি সেহেতু আমি বলে দিচ্ছি, ফার্স্ট সেমিস্টার যদি এক্সাম হয় সেক্ষেত্রে ফার্স্ট সেমিস্টার লিখবেন, যদি সেকেন্ড সেমিস্টার হয় সেকেন্ড সেমিস্টার লিখবেন, থার্ড হলে থার্ড, ফোর্থ হলে ফোর্থ, ফিফথ হলে ফিফথ এবং সিক্স সেমিস্টার হলে সিক্স সেমিস্টার। নেক্সট এখানে 2022 থেকে লিখতে হবে এখানে, এবং যে বছর যেটা হবে, যদি নেক্সট ইয়ারেও যদি হয় সেক্ষেত্রে এটা 2023 লিখতে হবে। এর আগের বারে 2021 লিখেছিলেন, এবারে কিন্তু 2022 আপনাদেরকে লিখতে হবে, 2022। ওকে, নেক্সট এখানে সাবজেক্ট, অর্থাৎ আপনার কোন সাবজেক্ট, আপনি কোন সাবজেক্টে অনার্স করছেন বা কোন সাবজেক্টে আপনার পাস কোর্সে পড়ছেন, মানে আপনার যেটা সাবজেক্ট, আপনার যদি সাপোজ বলছি আপনার যদি সাবজেক্ট ইংলিশ হয় তো সেক্ষেত্রে আপনি এখানে ইংলিশ লিখবেন। এখানে কোর্স অথবা পেপার, আপনার কোন সিসি আপনার পরীক্ষা হবে। CC1 আমি কিন্তু সবার ক্ষেত্রে বলছি, সেমিস্টার 2 এর ক্ষেত্রে সিসি আলাদা হবে, সেমিস্টার 1 এর ক্ষেত্রে সিসি আলাদা হবে। ওকে, বিভিন্ন সেমিস্টারের ক্ষেত্রে বিভিন্ন রকম সিসি হবে। আমি উদাহরণ হিসেবে বলেছি, আপনার যদি CC1 পরীক্ষা হয় এখানে CC1 লিখবেন, CC2 হলে CC2, CC3 হলে CC3, CC4 হলে CC4, আপনার যেটা পরীক্ষা হবে কিন্তু আপনি এখানে সিসি, এখানে সিসি বরাদ্দে সিসি লিখবেন এবং এখানে সিসি যেটা আপনার পরীক্ষা হবে CC1 2 3 4 5 6 7 8 9 10 যেটা হবে আপনার সেটা লিখবেন। আমি সাপোজ বলছি আমি 10 লিখলাম, CC10, অর্থাৎ ফোর্থ সেমে আছে যেটা। নেক্সট হচ্ছে হাফ অথবা গ্রুপ, নেক্সট হচ্ছে কোর্স পেপার বা কোর্স টাইটেল অথবা নেম, অর্থাৎ আপনার অ্যাডমিট কার্ডে দেখবেন লেখা থাকবে সিসি, সাপোজ বলছি এখানে যেহেতু CC10 লিখেছি আমরা, সেক্ষেত্রে ওখানে লেখা থাকবে CC10 একটা ঘরে লেখা থাকবে এবং তার পাশে কালামে লেখা থাকবে কোর্স পেপার বা কোর্স টাইটেল, অর্থাৎ সমস্ত গোটাটা কিন্তু সেখানে লেখা থাকবে। নেক্সট হচ্ছে এখানে রোল নাম্বার, আপনার যেটা ইউনিভার্সিটির যেটা রোল নাম্বার সেটা কিন্তু এখানে আপনাদের লিখতে হবে। নেক্সট হচ্ছে এখানে রেজিস্ট্রেশন নাম্বার অফ দিয়ে যেটা লিখবে, মানে সম্পূর্ণ টোটালটা কিন্তু আপনাদেরকে এখানে কিন্তু রেজিস্ট্রেশন নাম্বারের আন্ডারে লিখতে হবে এবং রোল নাম্বারের জায়গায় আপনাদের শুধুমাত্র ইউনিভার্সিটির রোল নাম্বারটা কিন্তু লিখতে হবে। আশা করি এই জায়গাটার মধ্যে আর কোথাও কোনো সমস্যা আপনাদের নেই। নেক্সট এখানে একটা যেটা মেন যেটা জায়গা সেটা হচ্ছে সিগনেচার। এই জায়গাটা কিন্তু অনেকেই সিগনেচারটা করতে ভুলে যাও, তো এখানে কিন্তু তোমাদের স্পষ্ট সুন্দর করে তোমাদের সিগনেচারটা করতে হবে। ওকে,
যাতে তোমরা কোনোভাবে ভুলে না যাও, সেক্ষেত্রে কিন্তু আমি যেটা আমাদের দ্য ওয়ে অফ এডুকেশনের পক্ষ থেকে যেটা ব্যক্তিগতভাবে সাজেশন দেবো, তোমরা কিন্তু যটা পরীক্ষা হবে তটা পেজ বার করে নিয়ে আগে থেকে ঠান্ডা মাথায় এই ফ্রন্ট পেজটা ভালো করে অ্যাডমিট কার্ড দেখে দেখে খুব ভালো করে তোমরা ফিল আপ করে নেবে। এতে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনাটা খুবই কম, তোমরা কিন্তু ভালো মার্কস পাও, এটাই কিন্তু আমাদের একান্তভাবে কাম্য। নেক্সট কি বলছে, নেক্সট আমরা দেখবো কিছু ইনস্ট্রাকশন যে কারণে কিন্তু খাতা বাতিল হতে পারে। নেক্সট এবার আমরা দেখবো ইনস্ট্রাকশন টু দ্য ক্যান্ডিডেটস, অর্থাৎ কোন কোন ইনস্ট্রাকশন গুলো আপনাদেরকে কিন্তু ফলো করতে হবে। প্রথমেই যেটা বলছে, প্রথমেই যে ইনস্ট্রাকশনটা বলছে সেটা হচ্ছে ডাউনলোড দিস পেজ ফর ইচ কোর্স পেপার অ্যান্ড লিভ দ্য ব্যাক অফ দিস পেজ ব্ল্যাঙ্ক, অর্থাৎ আপনাদেরকে কিন্তু প্রতিটা পরীক্ষার জন্য, প্রতিটা পেপারের পরীক্ষার জন্য কিন্তু এই ফ্রন্ট পেজটা ডাউনলোড করতে হবে। অর্থাৎ আপনাদের ধরুন সাপোজ বলছি 3টে সিসি, সেক্ষেত্রে 3টে সিসির জন্য কিন্তু 3টে পেপার, পাস কোর্সে যেটা আছে, পাশে যেটা সাবজেক্ট আছে সেই সাবজেক্টের জন্য একটা পেপার, এবং একটা যেটা অপশনাল আছে এসএসসি বা এইসিসি, এসএসসি থাকবে, এসএসসির জন্য কিন্তু আপনাদের আরেকটা পেপার, অর্থাৎ মোট 3টে, দুটো 5টা কিন্তু আপনাদেরকে কিন্তু ডাউনলোড করে প্রতিটা থেকে কিন্তু আলাদা আলাদাভাবে ফিল আপ করতে হবে। এবং এই পেজটা যেটা পিছনের পেজ, অর্থাৎ এটার সাথে যেটা পিছনে যে পেজটা থাকবে সেই পেজটাকে কিন্তু কোনোভাবে কোনো কিছু লিখলে চলবে না, সেটাকে কিন্তু ব্ল্যাঙ্ক রাখতে হবে। নেক্সট হচ্ছে ইউজ A4 সাইজ পেপার টু রাইট ইউর অ্যান্সার সাচ পেজেস টু বি অ্যারেঞ্জড বাই ইউর সেলফ, অর্থাৎ আপনাদের কিন্তু A4 সাইজ পেপারে লিখতে হবে। ইন দ্য ব্ল্যাঙ্ক A4 সাইজ পেপার টু বি ইউজড ফর রিটেন অ্যান্সার নাম্বার পেজেস সিরিয়াসলি অ্যান্ড মেনশন ইউর রোল নাম্বার সাবজেক্ট পেপার কোর্স অ্যাট দ্য হেডার অফ দ্য সেকশন, অর্থাৎ আপনাদেরকে কিন্তু A4 পেজে লিখতে হবে। A4 পেজে লেখার সময় পেজ নাম্বারটা সিরিয়ালি লিখতে হবে। সেখানে মানে খাতার যে মানে হেডার সেকশনে আপনাদের রোল নাম্বার, সাবজেক্ট, পেপার অথবা কোর্স এবং পেজ নাম্বার থাকতে হবে। আমি সাপোজ বলছি, ধরুন এটা হচ্ছে আপনার খাতার হেডার সেকশন, এই যে এই জায়গাটা, তো সেক্ষেত্রে আপনাকে কিন্তু এখানে আপনার ধরুন রোল নাম্বার লিখলেন, এখানে আপনার পেপার অথবা কোর্স লিখলেন অথবা সাবজেক্ট লিখলেন, এখানে সাবজেক্টটা লিখবেন, ভালো হবে জিনিসটা। এখানে পেপার অথবা কোর্স লিখলেন এবং এখানে পেজ নাম্বার লিখলেন, তাহলে এটা কিন্তু সুন্দর সুন্দর একটা কিন্তু দেখতে লাগবে, অর্থাৎ সেন্স অফ বিউটিটা কিন্তু খুব সুন্দর হবে। নেক্সট কি বলছে, দ্য অ্যান্সার স্ক্রিপ্ট উইল বি ট্রিটেড অ্যাজ ইনকমপ্লিট উইদাউট প্রপারলি ফিল ইন দিস ফ্রন্ট পেজ অ্যান্ড ইজ দেয়ারফর লিয়াবল টু বি রিজেক্টেড, অর্থাৎ আপনি যদি এই ফ্রন্ট পেজটা সঠিকভাবে ফিল আপ না করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার খাতাটা বাতিল বললে গণ্য করা হবে। নেক্সট কি বলছে, এটা খুব খুব ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, own handwriting answer script including this page need to be scanned and converted into single PDF ফাইল ফর ইলেকট্রনিক সাবমিশন, অর্থাৎ যে সমস্ত ছাত্রছাত্রীরা আপনারা ইলেকট্রনিক অর্থাৎ মেলের মাধ্যমে বা গুগল মিটের মাধ্যমে সাবমিশন করবেন, তাদেরকে কিন্তু ইচ সিঙ্গেল পেজে বা সিঙ্গেল পিডিএফ করে কিন্তু আপনাদেরকে জমা দিতে হবে। এক্সামিন উইল হ্যাভ টু সাবমিট দিস পিডিএফ ফাইল ইলেকট্রনিকলি টু মেল আইডি অর এনি ইলেকট্রনিক মোড লাইক গুগল ক্লাসরুম গুগল ক্লাসরুম হতো ওটা, গুগল ক্লাসরুম অ্যাজ স্পেসিফাইড বাই কলেজ উইথিন দ্য স্টিপুলেটেড টাইম, অর্থাৎ আপনাদের নির্দিষ্ট জমা দেওয়ার সময়ের মধ্যে কলেজ যে মোডে আপনাদেরকে জমা দিতে বলবে, অর্থাৎ যদি বলে মেলে তাহলে মেলে, যদি বলে ক্লাসরুমে তাহলে ক্লাসরুমে কিন্তু আপনাদেরকে জমা দিতে হবে। ইন কেস অফ ফেলিওর এক্সামিন মাস্ট সাবমিট দ্য সেম টু দেয়ার রেসপেক্টিভ কলেজ উইথিন দ্য স্টিপুলেটেড টাইম। ওকে, যদি আপনারা সঠিক সময়ের মধ্যে না জমা দিতে পারেন, তাহলে কিন্তু আপনার খাতাটা বাতিল বলে গণ্য করা হবে বা আপনি অনুপস্থিত বলে গণ্য করা হবে। এক্সামিন উইল বি ট্রিটেড অ্যাজ অ্যাবসেন্ট ইন দ্য রিলেভেন্ট কোর্স পেপার ইফ দ্য অ্যান্সার স্ক্রিপ্ট ইজ নট সাবমিটেড অ্যাজ পার ইনস্ট্রাকশন পয়েন্ট নাম্বার 5, অর্থাৎ এইখানে যে ইনস্ট্রাকশন দিচ্ছে সেই ইনস্ট্রাকশন অনুযায়ী আপনি যদি খাতা জমা দিতে না পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে মানে অনুপস্থিত বলে গণ্য করা হবে। নেক্সট তারপরে কি বলছে, ডিক্লারেশন। ডিক্লারেশনটা খুব ভালো একটা জায়গা, এটা কিন্তু আপনাদেরকে একটু মাথায় রেখে জায়গাটা কিন্তু আপনাদেরকে পড়ে নিতে হবে। কি বলছে ডিক্লারেশনটা, বলছে আই হ্যাভ অ্যাপিয়ার্ড ইন দিস এক্সামিনেশন ফ্রম মাই ওন হোম প্লেস উইথ দ্য অ্যালোটেড টাইম অ্যাজ পার এক্সাম শিডিউল। আই হ্যাভ নট টেকেন হেল্প ফ্রম এনি এক্সটার্নাল সোর্স while answering the question during the allotted time of examination. The additional time has not been spent by me the purpose of writing answers. I accept the rule that I may be treated as absent in the examination if I fail to submit the answer key within the allotted time as instructed above, অর্থাৎ উপরে যেভাবে পয়েন্ট নাম্বার 5 এ ইনস্ট্রাকশন দেওয়া আছে সেই অনুযায়ী যদি আমি আমার খাতাটা নির্দিষ্ট সময়ের মধ্যে জমা দিতে না পারি, তাহলে কিন্তু আমাকে
বা আমার খাতাকে কিন্তু দেখা হবে না, বা আমার খাতাকে কিন্তু বাতিল বলে গণ্য করা হবে, বা আমাকে কিন্তু অনুপস্থিত বলে গণ্য করা হবে। এই ডিক্লারেশনটার পরে এখানে কিন্তু তোমাদেরকে সিগনেচার করতে হবে, সেটা আমি কিন্তু আগেই বলেছি। ওকে, তো এই ছিল আজকে আমাদের আলোচনা। আশা করি তোমাদের গোটা ভিডিওটা খুব ভালো লেগেছে, তোমরা সমস্তটা বুঝতে পেরেছো। তোমরা এইভাবেই আমাদের পাশে থেকো, যাতে আমরা আরো ভালো ভালো নতুন নতুন ভিডিও তোমাদের সামনে নিয়ে আসতে পারি, এবং আপনারা আমাদের সাপোর্ট করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ।